ये भगवान क्या जुलुम है। কি বন্ধুরা কি ভাবছেন যে এবারে আর ওয়াশরুম করবো না, এরকম আধ্যাত্মিক টাইপের ওয়াশরুম দেখা বাইরে যাবো গা? আরে না ভাই, আধ্যাত্মিক টাইপের ওয়াশরুম দেখছে তাই আধ্যাত্মিক টাইপের বুদ্ধিও সে অ্যাপ্লাই করতেছে। এই যে দেখেন। কি ভাই হাসি লাগলো? হ্যাঁ ভাই আমি জানি আপনারা হাসছেন, কারণ এটা ভেবে হাসছেন যে ওয়াশরুমে আবার কোনো দুর্ঘটনা ঘটে যায় কিনা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার আরো একটি বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি আপনার হাসিকে কোনোভাবেই আটকে রাখতে পারবেন না, কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। चलिए शुरू करते हैं। सब क्या देखना पड़ रहा है। কি ভাইজানরা নিশ্চয়ই এটা দেখার পরে ভাবতেছেন যে বেডি মানুষদের কামই এরকম। হ্যাঁ ভাই, বেডি মানুষদের কামই এরকম, কারণ এই জায়গাতে আমি আসলে বেডিদের পচাবো না, খালি একটু কি বলতে চাই, সে রেডি ডেলিভারির জন্য। হে বেডিকো কাহিনী দেখার পরে আমার দুই বন্ধু দেখেন ফটকা ফুটায় কেমনে খুশি হইতেছে। गजब बेइज्जती है। তবে হ্যাঁ, এই ভিডিওটা দেখার পরে নেগেটিভ কিছু বলবো না, খালি এটাই বলবো এরকম সাপোর্টিভ বন্ধু কার কার আছে একটু সাড়া দিয়েন। আরে গাইজ, হ্যাঁ বুঝছি তো, আপনাদের মতো আমারও মনে মনে এটাই চিন্তা যে বাংলাদেশের মায়াগুলা না হয় তার বাফে গো এমনি সাজায় অথবা বউ সাজায়, কিন্তু দেশের বাহিরে বিশেষ করে চায়নারাও তার বাফে গো এমনি বেডিগো মতো সাজায়। আসলে এটা বলাই যেতে পারে ন্যাচারাল গিফট ফর প্রত্যেক মহিলা, যে হাজবেন্ড ওয়াইফ অথবা বাবা এদেরকে এভাবে মহিলা বেশে সাজানো। আরে বেটা আমিও তো তাই কই। কি ভাই এখনো বুঝতে পারেন নাই? এই জুম করে দিলাম, এই যে দেখেন, বুঝছেন নি কাহিনীটা কি? তবে আমার জানার খুব শখ, এই দুইটার যে কোনো একটারে যদি আপনার লগে বিয়া দেয় আপনি বিয়া করবেন নি? তবে হ্যাঁ, এই ক্লিপটা দেখা আমরা সবাই একটু হাইসা লই। तो साला ये दुख का खत्म नहीं होता बे। লন বেড়া বইলা কথা, কুত্তাটারে কিছুই কইল না। তবে হ, পরের ভিডিওর কুত্তার ডান্সটা দেখলে অবশ্যই আপনারা অবাক হইবেন। কি বন্ধুরা অবাক হইলেন না? আমার দীর্ঘ বিশ্বাস এর মালিক একটা সুন্দর কিউটি বেডি। আর হ্যাঁ, তার পরের ভিডিওটা আরো বেশি হাস্যকর। আমার বিশ্বাস আপনারা এই ভিডিও এর আগে কোনো সময় দেখেন নাই, কারণ দেখেন কুকুরটা তার মালিকের সাথে কত সুন্দর অভিনয় করতেছে হাসির। আর বোন, তুই যে কামটা করতেছস, পরে যায় নিচে ধাক্কাটা সামাল দিতে পারবি নি, নাকি উষ্টা গায়ে ফুইরে যাবি? লন বাংলাদেশের মিসাইলের সাথে যদি সেই পরিচিত ভয়েসটা অ্যাড করে দেওয়া হয় তাহলে বিষয়টা কেমন লাগবে একটু শুইনা লন। আল্লাহ জানে, আল্লাহ তুমি সবার হেফাজত করো আল্লাহ। এদিকে তো আসতেছে, বুয়া মারা গেছে আজকে। আপনাদের জন্য হ্যাভি সুপুরুষ আর টেকনোলজি ব্লেনওয়ালা একটা ফোলারে দিলাম, দেখেন তো এটারে ভাল লাগে কিনা। তবে এর আধ্যাত্মিক বুদ্ধির জন্য আপনারা পছন্দ করতেও পারেন, আর যদি এর পছন্দ কোনো ভাবেই না হয় তাহলে নির্ঘাত এর পরের ভিডিওর ফোলাটারে আপনাকেও ভালো লাগবে। তবে হ, এই দুইটার যে কোনো একটারে আপনাদের ভালো লাগলে লয়ে নিতে পারেন, আমি বাধা দিতাম না। ये भगवान क्या जुलुम है। আচ্ছা বুঝছি আপনাদের হেডা পছন্দ হয় নাই, তবে হ্যাঁ এটারে ভালো লাগবো নির্ঘাত। কিও বন্ধুরা, কক্সে যাওয়ার পরে এইভাবে যদি ঢেউ আসে, এই মুহূর্তে আপনার কোন ফাফের কথা আগে মনে পড়বে একটু কোয়েন তো।
এটাও সম্ভব? কি ভাবতেছেন এই দুই কাপল একজন আরেকজনের কেন তুলতেছে না? বেড়ায় পাতলা খান হারে হেভেডি মোটু খান, কাহিনী উল্টা দেখাল। গোলামের ফুটাই রে। শালা কামটা করলো ভাই বুঝলাম না, আশেপাশের লোকজন হেভেডির দিকে এভাবে না তাকায় থেকে ঠেইলা এটারে স্টেজে তুলে দিলে তো হয়, এ ফোলাডারে নামাইয়া। আমি বিয়ে করতে যাচ্ছি, তেল নেই, এখন তেলের জন্য ওয়েট করতেছি এই জায়গায়, তেল দেবে, তারপরে এই জায়গাতে আমরা যাবো তেল দেওয়ার পরে। হ্যাঁ ভাই বুঝতে পারতেছি তোর ধৈর্যের বাদ ভাঙে গেছে গা দেখে তুই ঠিক মতো কথাও কইতে পারতেছস না। ভাই কে আসোস, তাড়াতাড়ি আগে এটারে তেল দিয়া বিদায় কর, না হলে বেটার এখানে বাইরে হয়ে যাইব। দূর মিয়া, চোখের পানির কথা কইতেছি, মানে কান্নাকাটি শুরু করবো। Em meu mundo recebi veneno, você foi golpe baixo, amor pequeno. কি ভাই এগুলা সাউন্ড দেখে মনে হইতেছে না যে ভূতনিরে দেখতেছে? ভাই ম্যাট্রিক পরীক্ষা তো আগে আসলো, কে কে পড়তে বসতেছেন? তবে আমার খালাতো ভাই বই খোলার চেষ্টা করতেছে, তার দেখেন বইয়ের অবস্থাটা। আর লগে আপনারাও একটু কইয়া যান যে আপনাদের বইগুলার অবস্থা কি এরকম নাকি এর থেকেও আরো ভালো অবস্থায় আছে। আর আমার খালাতো ভাইয়ের বইয়ের অবস্থাটা ওরকম হওয়ার কারণ কি জানেন? এই যে দেখেন, যেখানে টিচার টিকটকার হয় সেখানে ছাত্রছাত্রীর অবস্থা তো এরকমই হইব, তাই না? আর হ্যাঁ বলছিলাম না শেষে ধামাকাদার একটা ভিডিও আছে, এই যে দেখেন ভিডিও। তবে অপু ভাইয়ের পাশে এটা কি দাঁড়ায় রয়েছে হেডা বড় বিষয় না, কিন্তু অপু ভাইয়ের অবস্থাটা দেখেন। অপু ভাইরে দেখেই বোঝা যাইতেছে কোনোভাবে কন্ট্রোল করে রাখতে পারে নাই, যেটার নেটওয়ার্ক সিগন্যাল দেওয়া শুরু করছে অলরেডি। কন্ট্রোল উদয়। তবে যা হোক বন্ধুরা, পাশেরটারে দেখা আপনাদের নেটওয়ার্ক যাতে আবার এদিক ওদিক খোঁজাখুঁজি না করে, এই সাবধানতা দিয়েই আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।